সাহাবী জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলেছেন, মাযা আদাত্তা লাহা, কিয়ামত কবে হবে এই প্রশ্ন যে তুমি করেছো, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশনটা কি, প্রস্তুতিটা বলো আমাকে, কিয়ামতের প্রস্তুতিটা কি? তখন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার আসলে তেমন কোনো প্রস্তুতি নেই, তবে আমার একটা প্রিপারেশন আছে, সেটা হলো যে আমি আপনাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব ইন্নাকা মা মান আহবাবত, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার কিয়ামত হবে, তার সঙ্গে তুমি থাক। কিয়ামতের আলামত গুলো দুই প্রকার, একটা হলো আলামাতে কুবরা, বড় আলামত। বড় আলামত বলতে উদ্দেশ্য হলো যেগুলো কিয়ামতের ঠিক কাছাকাছি সময়ে একেবারে শেষ মুহূর্তে প্রকাশ পাবে, যেগুলো দেখে মানুষ বুঝবে যে শেষ, আর সুযোগ নেই। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে ওই দিন পশ্চিম দিক থেকে উঠবে, তখন সবাই বুঝে যাবে যে হ্যাঁ শেষ। তখন তওবা করলো আর তওবা কবুল হবে না, একেবারে শেষ কিয়ামতের এই আলামত প্রকাশের পর। কয়েকটা বড় ভূমিধস হবে, ইয়াজুজ মাজুজের প্রকাশ, আত্মপ্রকাশ ঘটবে, দাব্বাতুল আরদ একটা প্রাণী অলৌকিক ভাবে প্রকাশিত হবে, ইত্যাদি ইত্যাদি কিয়ামতের আলামত আছে। আর ছোট আলামত যেগুলো, ছোট আলামত বলতে যেগুলো কিয়ামতের অনেক আগে থেকে প্রকাশিত হওয়া শুরু করেছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ইটসেলফ কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আলামত মানেই কিন্তু নেগেটিভ কিছু না। আমরা মনে করি কিয়ামতের আলামত মানেই খারাপ কিছু, এটা সবসময় জরুরি না। বেশিরভাগ আলামতই হয়তো, বা একটা উল্লেখযোগ্য সংখ্যা আলামতই হয়তো নেগেটিভ বা খারাপ জিনিস, অপ্রত্যাশিত জিনিস, কিন্তু কিয়ামতের অনেক আলামত আছে যেগুলো আসলে খারাপ কিছু না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, তার আবির্ভাব, এটা কিয়ামতের একটি আলামত। তার মানে এটা একটা ইন্ডিকেটর যে সৃষ্টি জগৎ তার পরিণতির দিকে যাচ্ছে, তারপরে আর নতুন কোন নবী রাসূল আসবে না। সো এরপরে আসবে কি? কিয়ামত। কিয়ামতের সময়ক্ষণ ঠিক কবে হবে এটা অনুসন্ধানের চাইতে গুরুত্বপূর্ণ হলো আলামতগুলো প্রকাশিত হচ্ছে একের পর এক, সময় ঘনিয়ে আসছে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর মাধ্যমে আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হবে, আমার নিজের কিয়ামত শুরু হয়ে যাবে। ইদা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ মারা গেলে ওইটা তার একজনের কিয়ামত। আর সামগ্রিক যে কিয়ামত গোটা সৃষ্টি জগতের, সেটাও অতি সন্নিকটে। আমাদের দরকার হলো প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করুন।